আজকে একটু ডোমকল এসেছিলাম, তো কেন এসেছিলাম, কি কারণে এসেছিলাম সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। আর এখন ভিডিওটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা দেখে তো তোমরা মানে মোটামুটি বুঝেই গেছো যে আজকে কি কারণে ডোমকল এসেছিলাম বা কিসের জন্য আর কে কে এসেছিলাম সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আমরা এখন কসমো থেকে বেরোলাম। তোমরা যারা জানো না তাদেরকে বলি যে কসমো হচ্ছে মাছ বাজারের একদমই পাশে। আর কসমোতে তুমি সমস্ত রকমের জামা কাপড় ছেলে এবং মেয়েদের সমস্ত ড্রেস আপ পেয়ে যাবে। তো আমরা ওখানে এসেছিলাম আজকে শীতের কিছু মানে ড্রেস নিতে। তো ডান দিকে দেখতে পেলে এম বাজার। তো আমাদের শপিং করা ওখানে কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য আমরা এখন ডোমকল বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যাব, ওই দিক দিয়ে বাড়ি যাব, কারণ এদিক দিয়ে এসেছিলাম লোকাল দিয়ে, মেন রোড দিয়ে যাবো তাই ভাবছি। তো এখন আমরা যেখানে ডান দিকে দেখতে পাচ্ছ যে তোমার ডোমকলের লোগো, আই লাভ ডোমকল। পেট্রোল পাম্পের দিকে যেতে হবে। আর পেট্রোল পাম্পে এই জন্যই যেতে হবে কারণ আমাদের বাড়ি কুশাবাড়িয়া, আর কুশাবাড়িয়া থেকে পেট্রোল পাম্প তো তোমরা জানোই। আমি যদি জিতপুরে যাই তাও তোমার ওই 5 থেকে 6 কিলোমিটার, আর না হলে তো সেই ডোমকল আসতে হবে। আর ডোমকল আসতে হলেই তো 15 থেকে 16 কিলোমিটার। আজকে ডোমকলে এসেছি, তাহলে আজকে গাড়িতে পেট্রোল নিয়ে নিতে হবে। তো ডোমকলের এই যে বাস স্ট্যান্ডের পাশে যে এইচপি যে পাম্পটা, সেটা তোমার সবসময় ভিড় থাকে, যখনই আসবে তুমি সবসময় ভিড় পাবে। তো আজকেও তার কোনো ব্যতিক্রম নেই, আজকেও সেম পরিমাণে ভিড় ছিল। তো আমরা আসছি তখন কত লাইন তোমরা তো দেখতেই পাচ্ছ, সেই জন্য অনেকটাই টাইম লেগেছিল আমাদেরকে পেট্রোলটা নিতে। তারপরে ওই দাদাকে বললাম যে মানে অনেকটা ভিড় কমে গেল। তারপরে অনেকটা ভিড় কমে গেছে, বাট ফুল এখনো কমেনি, কারণ এখনো আমার সামনে একটা বাইক ছিল, ওনার পরেকার আমার লাইন, সেই জন্য আমি লাইনে বাইকটা করে পেট্রোল নেওয়ার জন্য ট্যাঙ্কিটা ওপেন করলাম। ডোমকল এখানে তো তোমার মানে প্রচুর পরিমাণে ভিড় হয় বাস স্ট্যান্ডের একদম পাশেই, তো সেই জন্য মানে যখনই আসবো তখনই মানে মানে খোলা সব সময় থাকে, কিন্তু ওই ফাঁকা ফিল্টার পাওয়া যায় না, মানে সব সময় একটা ব্যস্ততা। 220 টাকা বের করো তো, 220 টাকা বের করো। 720, 220, 220, 220। ফাইনালি তেল নেওয়া কমপ্লিট। কোথায় খাবা? ওখানে যেখানে একদিন খেয়েছিল ওখানে খাবা? ভাই এই ডোমকলে বাস স্ট্যান্ডের এই সামনের রোডটা মানে তুমি যখন আসবে অল টাইম জ্যাম, মানে কোনো এক টাইমে তুমি মানে ফাঁকা পাবে না। কি বলতো, এত মানে ব্যস্ততম রাস্তা আর কি। এটা তোমার জলঙ্গি থেকে বহরমপুর, বহরমপুর থেকে জলঙ্গি সবসময় বাস মানে চলাচল করছে। তারপর ডোমকল থেকে বহরমপুর, মানে এটা মেন রোড, 24টা ঘন্টা তুমি এই রোডটা ব্যস্ত পাবে, মানে তার ব্যতিক্রম নয়। কালকেও মানে ব্যস্ত সেরকমই ছিল, সেম টু সেম। আবারও একটা টার্নিং নিয়ে আমরা ডান দিকে নিয়ে লোকালের মধ্যে এন্ট্রি করলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকক্ষণ এসেছি। সেই জন্য ভাবলাম মটন বিরিয়ানি খাবো। এই দোকানটাই থেমে জিজ্ঞেস করাতে উনি বলল যে এই দোকানে মটন হয় না, তুমি ওই সামনেই পার্কিং করো।